আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা। আপনি যে জায়গায় বসে এই কথা শুনছেন, হয়তো আপনার মন খুব ক্লান্ত, খুব ভারী। হয়তো মনে হচ্ছে, আমি কি পারবো? আমার জীবন কি আর বদলাবে? আল্লাহ কি আমার দোয়া শুনছেন? শুনুন, আজকের পুরো ভিডিওটি শুধু আপনার জন্যই, কারণ আল্লাহ কখনো তার বান্দাকে একা ছেড়ে দেন না। আপনি আজ যত কষ্টেই থাকুন না কেন, এই কষ্টের সঙ্গেও আল্লাহ আছেন। অসহায় মনে হলে আল্লাহ সবচেয়ে কাছে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার সঙ্গে থাকেন যতক্ষণ না বান্দা আল্লাহর শ্রহণে থাকে। হাদিস তিরমিজি। মানে কি জানেন, যখন আপনার মনে হয় আমি আর পারছি না, ঠিক তখনই আল্লাহ বলেন, আমি তোমার সঙ্গে আছি, তুমি ভেবো না। মানুষের সাপোর্ট শেষ হয়ে যায়, বন্ধুরা ব্যস্ত হয়ে যায়, পরিবার ক্লান্ত হয়ে যায়, কিন্তু আল্লাহ আপনার এক ফোঁটা কান্নাও অপচয় যেতে দেন না। যেদিন আপনার বুকের ভেতর জমে থাকা দুঃখ শুধু চোখের পানিতে বের হয়, সেদিন আল্লাহ বলেন, আমার বান্দা, আমি শুনছি। তোমার ভেতরেই আছে শক্তি, আল্লাহ দিয়েছেন। আপনি জানেন না আপনি কত শক্তিশালী। আল্লাহ বলেন, আল্লাহ কারো উপর তার ক্ষমতার বাইরে বোঝা দেন না। সূরা বাকারা 286। মানে, যে সমস্যার মুখোমুখি আপনি আছেন তা মোকাবেলা করার শক্তি আল্লাহ আগেই আপনাকে দিয়ে রেখেছেন। আপনি ভেঙে পড়েছেন মানেই আপনি দুর্বল নন, কান্না মানেই হার মানা নয়, বরং কান্নাই প্রমাণ আপনার হৃদয় এখনও আল্লাহকে নিয়ে জাগ্রত আছে। আপনি ভাবেন, আমি পারবো তো? আর আল্লাহ বলেন, তুমি পারবে, কারণ আমি আছি তোমার সাথে। দেরি মানে প্রত্যাখ্যান নয়। অনেক সময় দোয়া করি, কিন্তু সাথে সাথে ফল দেখি না। তখন শয়তান বলে, দেখো, আল্লাহ তোমাকে ভালোবাসেন না। কিন্তু আল্লাহ বলেন, আমি দোয়া কবুল করি, কখনো সাথে সাথে, কখনো দেরিতে, আর কখনো এর চেয়েও ভালো কিছু দিয়ে। আপনার জীবনের দেরিগুলো আসলে প্রস্তুতি। আল্লাহ আপনাকে পরিপক্ক করছেন, শুদ্ধ করছেন, শক্ত করে গড়ে তুলছেন, যাতে আপনি ভবিষ্যতে বড় কিছু বহন করতে পারেন। আপনার কষ্ট আজ বৃথা যাবে না। একদিন আপনি ঠিকই বুঝবেন, আল্লাহ দেরি করেননি, বরং আল্লাহ আপনাকে বাঁচিয়েছেন। আপনি একা নন। দেখুন কোরআনের উদাহরণ। ইউসুফ আলাইহিসসালাম ছিলেন অন্ধকার কূপে, মুসা আলাইহিসসালাম ছিলেন নীল নদে ভাসমান, ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন আগুনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন হীরার গুহায় একা। সবাই একসময় মনে করেছিলেন, আমি কি পারবো? কিন্তু আল্লাহ বলেছিলেন, আমি তোমার রব, তুমি ভরসা রাখো। আজ আপনি যেখানেই আছেন, যে অন্ধকারেই থাকুন, বিশ্বাস রাখুন, একটা নূর আপনার দিকে এগিয়ে আসছে। শুধু আপনি এখনও দেখতে পাচ্ছেন না। আপনি যা হারিয়েছেন, আল্লাহ তার চেয়েও ভালো কিছু রেখে দেন। মনে রাখবেন, আপনার হারানো চাকরি, সম্পর্ক, সুযোগ, এগুলো কিছুই আপনাকে ধ্বংস করতে নয়। কখনো কখনো আল্লাহ আমাদের দু চোখ বন্ধ করে দেন, যাতে আমরা সেই জিনিস থেকে বেঁচে যাই যা আমাদের জন্য ক্ষতি ছিল। আপনি যা হারিয়েছেন তা আপনাকে গড়ছে, আর আল্লাহ যা দেবেন তা আপনার জীবন বদলে দেবে। আপনার সিজদা আপনার ভবিষ্যৎ বদলে দেয়। যখন মন খুব ভেঙে যায়, একটা সিজদা করুন, একটা দীর্ঘ, শান্ত সিজদা। বলুন, হে আল্লাহ, আমি দুর্বল, কিন্তু তুমি আমার রাব, আমাকে কখনো একা রেখো না। বিশ্বাস করুন, সেই সিজদাই হয়ে যায় আপনার নতুন শক্তির শুরু। হৃদয় নরম হয়, গুনাহ কমে যায়, আল্লাহর রহমত কাছে আসে। শেষ কথা, আল্লাহর বান্দা কখনো হার মানে না। শুনুন, আপনি যেই হন, ভাঙা, ক্লান্ত, হতাশ, একা, আপনার ভেতরে এক আলোর শক্তি আছে। এটা আপনার নয়, এটা আল্লাহর দান। সেই আলো আপনাকে টেনে বের করবে এই অন্ধকার থেকে। একদিন আপনি পেছনে তাকিয়ে বলবেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে কখনো একা রাখেননি। আর আজকের দিনটি হয়তো সেই পরিবর্তনের শুরু। জীবন কখনোই মসৃণ নয়। মানুষ তখনই বেড়ে ওঠে যখন সে কষ্টের আগুন দিয়ে পুড়ে পুড়ে নির্মল হয়। আল্লাহ বলেন,
নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। সূরা ইনশিরা 5-6। খেয়াল করেছেন, এখানে কষ্টের পর বলেননি, বলেছেন কষ্টের সাথেই। মানে কি? আপনি আজ কাঁদছেন, মন ভেঙে গেছে, চারদিক অন্ধকার, কিন্তু একই মুহূর্তে অদৃশ্যভাবে আল্লাহ আপনার জন্য একটি স্বস্তি প্রস্তুত করে রাখছেন। আপনি শুধু এখনও তা দেখতে পাননি। যেদিন দেখবেন, আপনি চোখ ভিজিয়ে বলবেন, আল্লাহু আকবার, আল্লাহ আমার জন্য আরও ভালো রেখেছিলেন। তোমার সব দোয়া সংরক্ষিত আছে। মানুষকে বললে তারা ভুলে যায়, কিন্তু আল্লাহকে বললে একটি শব্দও নষ্ট হয় না। আপনি জানেন, উলেমারা বলেন, একটি দোয়া কখনো বাতিল হয় না, এটি 3 ভাবে ফিরে আসে। যা চেয়েছেন তা দেয়, এর চেয়েও ভালো দিয়ে দেয়, আপনার বিপদ সরিয়ে দেয়। আপনি দোয়া করেছেন কেঁদে কেঁদে, আর এখন তাকিয়ে বলছেন, কোথায় উত্তর? উত্তর আসছে, উত্তর তৈরি হচ্ছে, উত্তর লেখা হচ্ছে। কিন্তু যখন আল্লাহ ঠিক মনে করেন, তখনই তিনি দেন, আর সেই সময়টাই আপনার জন্য সবচেয়ে নিরাপদ সময়। মনে রাখবেন, যে দোয়া করতে করতে আপনি হাঁপিয়ে ওঠেন, সেই দোয়ার জন্য ফেরেশতারা অপেক্ষা করছে আমিন বলার জন্য। সবচেয়ে কঠিন দিনগুলোই আপনাকে বদলায়। আপনার জীবনে যে দিনগুলো সবচেয়ে কষ্টের, তাই আপনাকে সবচেয়ে বেশি বদলায়। যে মানুষ ভেঙে পড়ে, সে আবার দাঁড়ায়, আর আগের চেয়ে অনেক শক্ত হয়ে দাঁড়ায়। কেন? কারণ আল্লাহ তার প্রিয় বান্দাদের পরীক্ষা করেন। যাদের দিয়ে তিনি বড় কিছু করাতে চান, তাদের হৃদয়কে আগে পরিশুদ্ধ করেন। যেমন আগুন ছাড়া সোনা পবিত্র হয় না, মাটি ভেজে না হলে বীজ গজায় না, রাত অন্ধকার না হলে ভোর দেখা যায় না। আপনার কষ্ট তেমনই। আজ যেটা আপনাকে কাঁদাচ্ছে, কাল ওটাই আপনাকে গড়ে তুলবে। একদিন নিশ্চিত বলবেন, যদি আমি সেই কষ্ট না পেতাম, আমি আজকের আমি হতে পারতাম না। আল্লাহ আপনাকে ভুলে যাননি, আপনি শুধু গড়ে উঠছেন। আপনি হয়তো ভাবছেন, আল্লাহ আমাকে ভুলে গেছেন, কিন্তু জানতে চান আসল সত্য, আল্লাহ কখনো তার বান্দাকে ভুলে যান না, বরং বান্দার জীবনকে সাজিয়ে প্রস্তুত করেন। অনেক সময় আপনার দরজা বন্ধ হয় যাতে ভুল পথ থেকে আপনি ফিরে আসেন। কিছু মানুষ দূরে সরে যায় যাতে আপনাকে আল্লাহর কাছে টেনে আনা যায়। কিছু স্বপ্ন ভেঙে যায় যাতে আল্লাহ আরও ভালো স্বপ্ন তৈরি করে দেন। আপনি আজ হারিয়েছেন ভেবে কাঁদছেন, আর আল্লাহ আকাশের ওপরে ফেরেশতাদের সাক্ষী রেখে আপনার জন্য নতুন নেয়ামত লিখছেন। ভরসা রাখুন, যে সমস্যা এসেছে সাথেই সমাধান নিয়ে এসেছে। আল্লাহ বলেন, যে আল্লাহর ওপর ভরসা রাখে, আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা তালাক 3। আপনি হয়তো চাকরি হারিয়েছেন, হয়তো পরীক্ষায় ভালো হয়নি, হয়তো সম্পর্ক ভেঙে গেছে, হয়তো এমন সমস্যায় আছেন যা কাউকে বলতে পারেন না। কিন্তু মনে রাখুন, আপনার সমস্যার সাথে সাথেই আপনার রিজিকের দরজাও খোলা হয়েছে। আপনি শুধু এখনও তা দেখতে পাননি। যেদিন দেখবেন, আপনি চোখ ভিজিয়ে বলবেন, আল্লাহু আকবার, আল্লাহ আমার জন্য আরও ভালো রেখেছিলেন। আপনার সিজদা আপনাকে বদলে দেয়। যখন আপনি হতাশ, যখন মনে হয় আর পারছেন না, তখন একটি সিজদা করুন, একটি দীর্ঘ গভীর সিজদা। বলুন, হে আল্লাহ, আমি দুর্বল, কিন্তু তুমি আমার রাব। আমাকে পথ দেখাও, আমাকে শক্তি দাও, আমাকে কখনো একা রেখো না। বিশ্বাস করুন, সেই সিজদাইও একদিন আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের কারণ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি আল্লাহর দিকে এক হাত এগিয়ে এলে, আল্লাহ তোমার দিকে এক বাহু এগিয়ে আসেন। সহিহ বুখারী। শোনো, মানুষের কাছে গেলে তুমি ক্লান্ত হয়ে যাবে, কিন্তু আল্লাহর দরজায় গেলে তুমি শান্তি পাবে, ভালোবাসা পাবে, আলো পাবে। মানুষ তোমাকে ভুলে যায়, কিন্তু আল্লাহ বলেন, ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম। তোমরা যেখানেই থাকো, আল্লাহ তোমাদের সাথে আছেন। সূরা হাদিদ 4। তুমি একা নও, এক মুহূর্তের জন্যেও না। জীবনের কঠিন পরীক্ষায় তুমি কেন ভেঙে পড়ো না জানো? কারণ তোমার সাথে সবচেয়ে শক্তিশালী সঙ্গী আছেন। আল্লাহ কখনো এমন পরীক্ষা দেন না যা তুমি সামলাতে পারবে না।
তিনি বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নফসান ইল্লা উসআহা। আল্লাহ কখনো কারোর ওপর তার সামর্থ্যের বাইরে চাপিয়ে দেন না। সূরা বাকারা 286। তুমি ভাবো, আমি তো আর পারছি না, কিন্তু আল্লাহ বলেন, আমি আছি, তুমি পারবে, আমি তোমাকে শক্তি দেব। তাই ভেঙে পড়ো না, এটা শেষ নয়, বরং নতুন শুরুর দরজা। আল্লাহ তোমাকে দেরি করান, কারণ তিনি আরও ভালো কিছু লিখছেন। কখনো তোমার দোয়া দেরিতে কবুল হয়, তুমি ভাবো, আল্লাহ কি আমাকে শুনছেন না? শোনো, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বান্দা দোয়া করে আল্লাহ তাকে 3 ভাবে দেন। যেটা চেয়েছে সেটা দেন, তার বদলে আরও ভালো কিছু দেন, অথবা কোনো বিপদ দূর করে দেন। তিরমিজি। তাহলে দেরি মানেই প্রত্যাখ্যান নয়, দেরি মানেই তোমার জন্য আরও সুন্দর কিছু জমা হচ্ছে। তোমার অশ্রু, তোমার রাতের দোয়া, তোমার গোপন কষ্ট সব আল্লাহ দেখছেন, শুনছেন, জানছেন। তুমি পারবে, কারণ আল্লাহ তোমাকে অকারণে সৃষ্টি করেননি। আল্লাহ বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথা। তোমরা কি মনে করো আমি তোমাদের উদ্দেশ্যহীন সৃষ্টি করেছি? সূরা মুমিনুন 115। তুমি এই দুনিয়ায় এসেছ কারো হৃদয়ে আলো দিতে, কারো জীবনে হাসি ফুটাতে, নিজেকে জানাতে, রবকে খুঁজে পেতে। তোমার জীবনের মূল্য আছে, তোমার কষ্টের মূল্য আছে, তোমার কান্নারও মূল্য আছে। যদি তুমি জানতে আল্লাহ তোমাকে কত ভালোবাসেন, তাহলে তুমি এই দুনিয়ার কোনো দুঃখেই ভেঙে পড়তে না। কঠিন সময় তোমাকে ভাঙে না, বরং প্রস্তুত করে। জীবনে যখন খুব কঠিন কিছু আসে, যেন তুমি আরও শক্তিশালী হচ্ছ, আরও ঈমানী হচ্ছ, আরও পরিণত হচ্ছ। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বান্দাকে আল্লাহ ভালোবাসেন তাকে আল্লাহ পরীক্ষায় ফেলেন। তিরমিজি। মানে তোমার সব কষ্টই প্রমাণ আল্লাহ তোমাকে ভালোবাসেন। এটা শাস্তি নয়, এটা তোমার উঁচু মর্যাদার টিকিট। মনে রেখো, আল্লাহ কখনো কাউকে একা রাখেন না। যদিও দুনিয়া তোমার বিপরীতে যায়, যদিও বন্ধু দূরে সরে যায়, যদিও পরিবার বুঝতে না পারে, যদিও জীবন ঝড়ের মতো আছড়ে পড়ে, একজন সব সময় তোমার পাশে থাকেন, তোমার রব। তিনি বলেন, ইন্নী মাআকুম, আমি তোমাদের সাথে আছি। সূরা তহা 46। এটাই যথেষ্ট, এটাই শক্তি, এটাই সাহস। কখনো কি এমন হয়েছে তুমি রাতভর কেঁদেছ, মনে হয়েছে সব দরজা বন্ধ, কেউ নেই, কিছুই নেই, কিন্তু ভোর হলে হঠাৎ মনে হয়েছে, না, আমি আবার শুরু করতে পারবো? এই শক্তিটা কোথা থেকে আসে? মানুষ থেকে নয়, পরিস্থিতি থেকে নয়, বরং তোমার রবের কাছ থেকেই। আল্লাহ বলেন, ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ, আমার সব শক্তি, সব তাওফিক শুধুই আল্লাহর পক্ষ থেকে। সূরা হুদ 88। তুমি যতবার ভেঙে পড়ো, আল্লাহ তোমাকে ততবার তুলে নেন। আল্লাহ তোমাকে ভাঙেন না, তোমাকে গড়েন। যে কষ্ট তুমি পার করছো তা তোমাকে শেষ করার জন্য নয়, বরং তোমাকে প্রস্তুত করার জন্য। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মুমিন কাঁটাবিদ্ধ হওয়া পর্যন্ত কোনো কষ্ট পায়, আল্লাহ তার মাধ্যমে তার গুনাহ ঝরিয়ে দেন। সহিহ বুখারী। তাহলে কষ্ট মানে শাস্তি নয়, কষ্ট মানেই তোমার আত্মা ধোয়া হচ্ছে, তোমাকে উন্নত করা হচ্ছে, তোমাকে জান্নাতের জন্য প্রস্তুত করা হচ্ছে। তাই কষ্টকে ঘৃণা করো না, কষ্ট তোমার শিক্ষক। তোমার নিঃসঙ্গতা আল্লাহর বিশেষ ডাক। যখন তুমি মানুষের ভিড় থেকেও একা লাগো, যখন কেউ তোমাকে বুঝতে পারে না, যখন কেউ তোমার হৃদয়ের ব্যথা শোনে না, জানো কেন? কারণ আল্লাহ চান তুমি সবাই হারিয়ে তার কাছে ফিরে আসো। রাতের কান্না, তোমার কষ্ট, তোমার নিঃসঙ্গতা সবই আল্লাহর কাছে এক বিশেষ আমল। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার সেই কান্না সবচেয়ে বেশি পছন্দ করেন যে বান্দা রাতে একান্তে শুধু তার জন্য করে। হাদিস ইবনে মাজা। তাহলে নিঃসঙ্গতা মানে তুমি একা নও, নিঃসঙ্গতা মানে আল্লাহ তোমাকে ডাকছেন। তুমি যেখানেই যাও, যেভাবে বাঁচো, আল্লাহর পরিকল্পনা
তোমার জন্য ঠিকই চলছে। তোমার জীবন হয়তো তোমার পরিকল্পনা মতো চলছে না, কিন্তু আল্লাহর পরিকল্পনা কখনো ব্যর্থ হয় না। আল্লাহ বলেন, ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, পরিকল্পনা পরিচালক হিসেবে আল্লাহই যথেষ্ট। সূরা নিসা ৮১। তুমি যে ব্যথা পেয়েছ, যে হারিয়েছ, যে ভুলগুলো করেছ, এসবই আল্লাহর পরিকল্পনার অংশ। তুমি পিছিয়ে যাচ্ছ না, তুমি ঘুরে দাঁড়ানোর পথে হাঁটছ। তুমি যতবার আল্লাহর দিকে ফিরবে, আল্লাহ তোমাকে ততবার গ্রহণ করবেন। তুমি যতবারই ভুল করো, যতবারই ভেঙে পড়ো, যতবারই নিজেকে দুর্বল মনে হয়, আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমরা যদি আকাশ পর্যন্ত গুনাহ করো, তারপর সত্যিকারের তাওবা করে আমার দিকে ফিরে আসো, আমি সব মাফ করে দেব। তিরমিজি। এটাই ভালোবাসা, এটাই রহমত, এটাই কারণ কেন তুমি পারবে। কারণ তুমি একা নও, তোমার পেছনে একজন আছেন যিনি কখনো রাগে দূরে যান না। হ্যাঁ, ঠিক আজই প্রতিজ্ঞা করো, আমি আর ভেঙে পড়ব না, আমি আর নিজের উপর সন্দেহ করব না, আমি আর ভাবব না যে আমি একা। কারণ তুমি একা নও, তোমার সাথে আছেন সকল শক্তির মালিক আল্লাহ। তিনি বলছেন, ইন্নি মাইয়া রাব্বি সাইয়াহদিনী, আমার রব আমার সাথে আছেন, তিনি অবশ্যই আমাকে পথ দেখাবেন। সূরা আশ-শুআরা ৬২। এটাই তোমার শক্তি, এটাই তোমার সাহস, এটাই তোমার জীবনকে বদলে দেওয়ার মুহূর্ত। মানুষ হয়তো তোমাকে গুরুত্ব দেয় না, মানুষ হয়তো তোমার কথা শোনে না, মানুষ হয়তো তোমাকে বোঝে না, কিন্তু তোমার দোয়া, তোমার সবচেয়ে ছোট কান্নাও আল্লাহর কাছে এত বড়, এত মূল্যবান যে তুমি তা কল্পনাও করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ইবাদতের মূল। তিরমিজি। মানুষ না শোনার কারণে তুমি দুর্বল নও, তুমি যতক্ষণ দোয়া করছো ততক্ষণ তুমি সবচেয়ে শক্তিশালী। আল্লাহ তোমাকে কষ্ট দেন না, বরং তোমাকে উপরে তুলতে পরীক্ষা দেন। তুমি ভাবো, কেন শুধু আমাকেই এত সমস্যা দেয়? একটা কথা গভীর করে ভাবো, আল্লাহ তার প্রিয় বান্দাদেরই সবচেয়ে বেশি পরীক্ষা করেন। হাদিসে এসেছে, তোমাদের মধ্যে যারা ঈমানের দিক দিয়ে সবচেয়ে উত্তম, তাদের পরীক্ষাই সবচেয়ে কঠিন। তিরমিজি। অর্থাৎ তোমার পরীক্ষা তোমাকে ভাঙতে নয়, তোমাকে উচ্চতায় উঠানোর জন্য। তুমি আজ যে কষ্টে আছো, একদিন সেই কষ্টই তোমার সম্মানের গল্প হবে। তোমার একটি সিজদায় আল্লাহ সবকিছু বদলে দিতে পারেন। হৃদয়ে চাপা ব্যথা আছে, অসম্ভব মনে হয় কোনো সমস্যা আছে, নামাজে গিয়ে সিজদায় পড়ে শুধু বলো, হে আল্লাহ, তুমি জানো। কথা পুরো করতে না হলেও চলবে, তোমার অনুভূতি আল্লাহ তোমার জিহ্বায় আসার আগেই জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন বান্দা সিজদায় যত কাছে হয়, আল্লাহর কাছে সে তত কাছাকাছি হয়। সহিহ মুসলিম। একটি সিজদা তোমার জীবনের সবচেয়ে কঠিন দরজাটাকেও খুলে দিতে পারে। মানুষের অবহেলা তোমাকে থামানোর জন্য নয়, তোমাকে আল্লাহর দিকে ধাবিত করার জন্য। কেউ তোমাকে অবহেলা করেছে, কেউ তোমাকে ছোট করেছে, তোমাকে ভুল বুঝেছে। ভুলে যেও না, মানুষ যত তোমাকে দূরে সরায়, আল্লাহ তত তোমাকে নিজের দিকে ডাকেন। তিনি বলেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদাহু, আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট নন? সূরা জুমার ৩৬ নম্বর আয়াত। মানুষের বিহঙ্গ চোখে তুমি ছোট হতে পারো, কিন্তু আল্লাহর কাছে তুমি অমূল্য। তোমাকে কেউ দেখতে না পেলেও আল্লাহ তোমার প্রতিটি ছোট ভালো কাজ দেখছেন। তুমি হয়তো কাউকে সাহায্য করেছ, কিন্তু কেউ দেখল না। প্রতিদিন নিয়মিত দোয়া করছ, কিন্তু কেউ জানল না। নামাজ পড়ছ, চোখের পানি ফেলছ, কেউ টেরও পেল না, কিন্তু আল্লাহ দেখেছেন, এবং আল্লাহ কখনো ভুলে যান না। তিনি বলেন, ফামাই ইয়ামাল মিসকালা জাররাতিন খাইরান ইয়ারাহু, যে পরমাণু পরিমাণ ভালো কাজ করে সে তা অবশ্যই দেখতে পাবে। সূরা জিলজাল ৭ নম্বর আয়াত। মানুষের দৃষ্টিতে ছোট, আল্লাহর দৃষ্টিতে বিশাল। তাই হতাশ হবে কেন? তুমি যতক্ষণ চেষ্টা করে যাচ্ছ তুমি হারনি। হার মানা আর হেরে যাওয়া এক নয়। তুমি চেষ্টা থামাওনি, মানে তুমি হারনি। তুমি বারবার উঠছ, মানে তুমি বিজয়ী হওয়ার পথে। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবলানা, যারা আমাদের পথে চেষ্টা করে আমরা অবশ্যই তাদের নিজের পথ দেখাই। সূরা আনকাবুত
69 নম্বর আয়াত। অর্থাৎ তোমার পরিশ্রম কখনোই ব্যর্থ হবে না, তোমার চেষ্টা কোনোদিন বিফলে যাবে না। আল্লাহ তোমাকে ফল দেবেন, এমনভাবে দেবেন যা তুমি কখনো কল্পনাও করনি। আবার দাঁড়াও, কারণ তোমার পাশে আছেন আল্লাহ। তোমার দুঃখ আছে, আল্লাহ জানেন। তোমার হতাশা আছে, আল্লাহ দেখছেন। তোমার সংগ্রাম আছে, আল্লাহ শুনছেন। তোমার সফলতার সময় আসবেই, কারণ আল্লাহ কখনো হাতে শূন্য ফেরান না। তুমি পারবে, কারণ তুমি তার বান্দা, যিনি কখনো কাউকে একা রাখেন না। প্রত্যেক কষ্টের মধ্যে লুকিয়ে থাকে আল্লাহর সাহায্য, কিন্তু আমরা তাড়াহুড়ো করি বলে তা দেখতে পাই না। কোরআনে আল্লাহ বলেন, ইন্না মাল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের সাথেই আছে স্বস্তি। সূরা ইনশিরা 6 নম্বর আয়াত। খেয়াল করো, আল্লাহ বলেননি কষ্টের পরে স্বস্তি, বলেছেন সাথেই। অর্থাৎ তোমার কষ্টের ভেতরেই সাহায্য উপস্থিত, তোমাকে শুধু একটু ধৈর্য ধরে তা চিনতে হবে। আল্লাহ তোমার পরিকল্পনা নষ্ট করেন না, বরং আরও ভালো পরিকল্পনা দেন। তুমি কখনো ভেবেছ, আমি এত চেষ্টা করলাম তাও হলো না কেন? আমার পরিকল্পনা কেন ভেঙে গেল? মনে রেখো, আল্লাহ কখনো কোনো বিশ্বাসীকে ব্যর্থ করেন না। হয় তিনি তোমার পরিকল্পনাকে সঠিক সময় তুলে দেন, না হয় এর থেকে অনেক উত্তম কিছু দিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের জন্য আল্লাহর ফয়সালায় কখনো খারাপ কিছু নেই। সহিহ মুসলিম। তাই যা হারিয়েছ তা হারিয়ে যাওয়ার নয়, তোমার জন্য আরও ভালো কিছু রাখা আছে। তোমার চোখে দেরি আল্লাহর অশেষ হিকমতের অংশ। আমরা চাই, আজ দোয়া করলাম, আজই উত্তর আসুক, আজ কষ্ট হলো, আজই মুক্তি আসুক। কিন্তু আল্লাহর হিকমত মানুষের বুঝের চেয়ে বহু বৃহৎ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বান্দার দোয়া গ্রহণ করেন যতক্ষণ সে তাড়াহুড়ো না করে। বুখারী। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে রাসূল, তাড়াহুড়ো মানে কি? তিনি বললেন, বান্দা বলে, আমি দোয়া করলাম কিন্তু আল্লাহ কবুল করলেন না, তারপর সে দোয়া বন্ধ করে দেয়। অর্থাৎ তোমার ধৈর্য ভাঙলে সাহায্য দূরে সরে যায়, আর তুমি ধৈর্য ধরো তাহলে সাহায্য কাছে আসে। তুমি যখন দুর্বল হয়ে পড়ো, তখনই আল্লাহ তোমাকে শক্তিশালী করেন। দুর্বল হওয়া কোনো অপরাধ নয়। হতে পারে তুমি ক্লান্ত, তুমি ভেঙে পড়েছ, তুমি সামনে এগোনোর শক্তিও পাচ্ছ না, এটাই মানবিক। কিন্তু সুন্দর বিষয় হলো, ঠিক এই দুর্বল মুহূর্তেই আল্লাহ তোমাকে নিজের দিকে টেনে নেন। আল্লাহ বলেন, ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ, আমার শক্তি, আমার সাফল্য সব আল্লাহরই পক্ষ থেকে। সূরা হুদ 88 নম্বর আয়াত। তুমি যখন নিজের শক্তিতে দাঁড়াতে পারো না, আল্লাহ তখন তার শক্তিতে তোমাকে দাঁড় করিয়ে দেন। তোমার অশ্রু বৃথা যায় না, এগুলো আল্লাহর কাছে দোয়া হয়ে পৌঁছে। মানুষ তোমার কান্না দেখুক বা না দেখুক, আল্লাহ তোমার প্রতিটি অশ্রু গুনে নেন। হাদিসে এসেছে, আল্লাহর ভয়ে যে চোখে অশ্রু ঝরে, সেই চোখকে জাহান্নাম স্পর্শ করবে না। তিরমিজি। তাহলে ভেবে দেখো, যে কান্না মানুষকে দুর্বল বানায়, ঠিক সেই কান্নাই আল্লাহর কাছে তোমাকে সম্মানিত করে। আজ তুমি যে অশ্রু ফেলে আল্লাহকে ডাকছ, একদিন সেই অশ্রুই হবে তোমার সফলতার কারণ। তুমি যতবার পড়ে যাও, আল্লাহ ঠিক ততবার তোমাকে উঠতে সাহায্য করেন। মানুষ একবার পড়ে গেলে বিচার করে, দ্বিতীয়বার পড়ে গেলে সমালোচনা করে, তৃতীয়বার পড়ে গেলে ছেড়ে দেয়। কিন্তু আল্লাহ, তুমি 1000 বার পড়লেও তিনি তোমাকে আবার উঠতে সাহায্য করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর দিকে এক হাতে এগিয়ে আসে, আল্লাহ তার দিকে এক বাহু এগিয়ে যান। যে হাঁটতে হাঁটতে আসে, আল্লাহ তার দিকে দৌড়ে যান। সহিহ মুসলিম। তাই তুমি যতবার উঠবে, ততবার তোমার প্রতিটি পদক্ষেপে থাকবে আল্লাহর সাহায্য। তুমি একা নও, কখনোই ছিলে না। মানুষ তোমাকে ভুলে যেতে পারে, দুনিয়া তোমাকে ছোট করে দিতে পারে, সমস্যা তোমাকে ক্লান্ত করে দিতে পারে, কিন্তু আল্লাহ, তিনি তোমার প্রতিটি নিঃশ্বাস জানেন, তোমার প্রতিটি ব্যথা বোঝেন, তোমার প্রতিটি চেষ্টা দেখেন। এবং তিনি বলেন, ফা ইন্না মাইয়া রাব্বি সাইয়াহদিনী, আমার সঙ্গে আছেন আমার প্রভু, তিনি আমাকে পথ দেখাবেন। সূরা আশ-শুআরা ৬২ নম্বর আয়াত। এই আয়াত শুধু মুসা আলাইহিস সালামের জন্য নয়, প্রতিটি হতাশ মানুষের হৃদয়ের জন্য। তাই মাথা উঁচু করে দাঁড়াও, বলো, আমার পাশে আছেন আল্লাহ, তাই আমি পারব। মানুষ তখনই সত্যিকারে নিজের দুর্বলতা বুঝতে পারে, যখন তার সব দরজা বন্ধ হয়ে যায়। আর ঠিক তখনই আল্লাহ মানুষের সামনে খুলে দেন তার দরজা, যে দরজা কখনো বন্ধ হয় না। কিন্তু প্রিয় ভাই, জেনে রাখুন,
তোমার ভেঙে পড়া তোমার শেষ নয়, এটাই তোমার রাইজিং পয়েন্ট, এটাই তোমার আল্লাহর দিকে ফিরে যাওয়ার মুহূর্ত। একটি সুন্দর বাক্য আছে, যাকে আল্লাহ ভালোবাসেন তাকে তিনি তার দিকে ফিরিয়ে আনেন, কখনো কষ্ট দিয়ে, কখনো পরীক্ষার মাধ্যমে। আল্লাহ জানেন তুমি কতটুকু সহ্য করতে পারো। আল্লাহ কারো ওপর তার সামর্থ্যের বাইরে বোঝা চাপিয়ে দেন না। শুনলে সাধারণ মনে হয়, কিন্তু এটি শান্তির বিশাল সমুদ্র। যদি আজ তুমি কষ্টে আছো, তাহলে জেনে রেখো আল্লাহ আগে থেকেই জানেন তুমি পারবে। তুমি সেই ব্যক্তি যাকে তুমি বেছে নিয়েছেন এই পরীক্ষাকে জয় করার জন্য। আল্লাহ তোমাকে পরীক্ষা দেন না দুর্বল ভাবতে, বরং শক্তিশালী প্রমাণ করতে। হারিয়ে যেও না, আল্লাহর পরিকল্পনা তোমার পরিকল্পনার চেয়ে হাজার গুণ সুন্দর। তুমি ভাবছ কাজ হচ্ছে না, দরজা খুলছে না, সাপোর্ট নেই, একা মনে হচ্ছে, কিন্তু তুমি যা দেখো তা শুধুই দৃশ্যের সামান্য অংশ। আল্লাহ দেখেন পুরো গল্প, শুরু থেকে শেষ পর্যন্ত। তাই হতাশ হবে কেন? তোমার পরিকল্পনা ব্যর্থ হয়েছে, তার মানে আল্লাহ তোমার জন্য আরও ভালো কিছু রেখে দিয়েছেন। হয়তো তুমি এখনও প্রস্তুত নও, হয়তো আল্লাহ তোমাকে আরও শুদ্ধ করছেন, হয়তো তোমার জন্য এমন কিছু বানাচ্ছেন যা তুমি এখন কল্পনাও করতে পারো না। যতক্ষণ তাওয়াক্কুল থাকবে ততক্ষণ জয়ের দরজা খোলা থাকবে। কখনো কখনো বান্দার হাত খালি থাকে, কিন্তু তার হৃদয় থাকে পরিপূর্ণ তাওয়াক্কুলে। আর আল্লাহ তাকেই তুলে নেন যে শূন্য হাতে বলেও বলে, হে আল্লাহ, আমি পারি না, কিন্তু তুমি পারো। এটাই শক্তি, এটাই ঈমান, এটাই বিজয়ের শুরু। তুমি ভাবো তোমার দোয়া কেউ শুনছে না, কিন্তু আল্লাহ প্রতিটি দোয়ার সযত্নে জমা রাখেন। আল্লাহ কারো দোয়া ফেরত দেন না, হয় সাথে সাথে কবুল করেন, বা আরও ভালো কিছু দিয়ে দেন, বা অথবা এর বিনিময়ে পরকালের অমূল্য পুরস্কার সংরক্ষণ করেন। তুমি যার জন্য কাঁদলে, তোমার যে স্বপ্নের জন্য সিজদায় মাথা রাখলে, আল্লাহ সব জানেন, সব দেখেন, সব শুনেন। কখনো কখনো দেরি কেবল এই জন্য হয়, আল্লাহ চাইছেন তোমাকে আরও বেশি দিতে। তুমি একা নও, আল্লাহ প্রতিটা স্তরে তোমার সাথে। তুমি যখন রাত 2টায় কান্না করো, আল্লাহ তখনও শুনছেন। তুমি যখন কারো সামনে হাসো আর ভিতরে ভিতরে ভেঙে পড়ো, আল্লাহ তখনও জানেন। তুমি যখন ভাবো কেউ আমাকে বোঝে না, তখন আল্লাহ বলেন, আমি জানি তোমার বুকে কি কষ্ট আছে। এতটুকু কি যথেষ্ট নয় টিকে থাকার জন্য? তুমি পারবে, কারণ আল্লাহ তোমাকে তৈরি করেছেন জয়ের জন্য। তুমি ব্যর্থতার সন্তান নও, তুমি কষ্টের পর পতনের গল্প নও। তুমি সেই মানুষ যাকে আল্লাহ তৈরি করেছেন লড়াই করার জন্য, শক্তিশালী হওয়ার জন্য, ফিরে দাঁড়ানোর জন্য, আর মানুষের মধ্যে শ্রেষ্ঠ হওয়ার জন্য, যদি তুমি তার উপর ভরসা রাখো। আজ তুমি যেখানে দাঁড়িয়ে আছো, এটা শেষ নয়, এটা শুধু শুরু। তুমি পারবে, তুমি অবশ্যই পারবে, কারণ আল্লাহ কখনো তোমাকে একা রাখেন না। কিছু দরজা আছে যেগুলো কখনো মানুষের হাতে খোলে না, কারণ সেগুলো খোলার অধিকার শুধু আল্লাহরই আছে। তাই তুমি যখন অনুভব করো সব শেষ, সব বন্ধ, সব হারিয়ে গেছে, ঠিক তখনই মনে রেখো আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। যেটা দেরি হচ্ছে সেটা অস্বীকৃতি নয়, আল্লাহ শুধু অপেক্ষা করছেন তোমাকে সঠিক সময়ে সঠিক জায়গায় পৌঁছানোর জন্য। ভরসা রাখলে আল্লাহ অসম্ভবকেও তোমার জন্য সহজ করে দেন। তাওয়াক্কুল একটি শক্তি যা পাহাড় সরিয়ে দেয়। তুমি হয়তো গরিব, শক্তি নেই, পরিচয় নেই, কেউ তোমার পাশে নেই, কিন্তু তোমার যদি আল্লাহর উপর সত্যিকারের ভরসা থাকে, তাহলে দেখবে মানুষ তোমাকে না চাইলেও আল্লাহ তোমার জন্য এমন সুযোগ এনে দিবেন যা তুমি কল্পনাও করতে পারোনি। ভরসা করলে আল্লাহ রাস্তা বানিয়ে দেন, মাটি থেকেও, অপ্রত্যাশিত থেকেও। আল্লাহ তোমাকে ছোট বানাননি, তুমি শুধু নিজের মূল্য বুঝতে শেখোনি। অনেক সময় মানুষ নিজের শক্তি দেখতে পায় না, নিজের সম্ভাবনা চিনতে পারে না, কিন্তু আল্লাহ জানেন তোমার ভেতরে লুকানো সেই আলো, সেই ক্ষমতা, সেই দৃঢ়তা। এটাই কারণ আল্লাহ তোমাকে ভেঙে পড়তে দেন, কিন্তু কখনো ভেঙে যেতে দেন না। তিনি তোমাকে তৈরি করেছেন দৃঢ়ভাবে দাঁড়ানোর জন্য, মানুষের ওপর না, কোনো দুনিয়ার জিনিসের ওপর না, বরং কেবল তার উপর নির্ভর করার জন্য। দেরি কখনো শাস্তি নয়, দেরি হলো আগামীর প্রস্তুতি। তুমি যে চাকরিটা চেয়েছিলে
যে স্বপ্নটা ধরতে চেয়েছিলে, যে মানুষটাকে পেতে চেয়েছিলে, কিছুই হচ্ছে না। তুমি ভাবছ এটা হয়তো তোমার নিয়তি নয়, কিন্তু সত্যি হলো আল্লাহ দেরি করেন তখনই যখন তিনি তোমাকে আরও বড় কিছুর জন্য প্রস্তুত করছেন। যেই দেরির মধ্যে কষ্ট আছে, সেই দেরির ভেতরই বরকত লুকানো থাকে। তাই অপেক্ষা করো, কারণ তোমার দোয়ার উত্তর ইতোমধ্যেই লেখা হয়ে গেছে, শুধু সময় আসার অপেক্ষা। তুমি কেমন আছো আল্লাহ প্রতিদিন ঠিক সেইভাবেই দেখছেন। তুমি কাঁদছ, আল্লাহ দেখছেন। তুমি চেষ্টা করছ, আল্লাহ দেখছেন। তুমি ব্যথা লুকিয়ে হাসছ, আল্লাহ জানেন। তুমি ভেঙে পড়া অবস্থায়ও নামাজ পড়ছ, আল্লাহ তা লিপিবদ্ধ করেন। তুমি মানুষের কষ্ট দিচ্ছ না, আল্লাহ তা প্রশংসা করেন। তুমি ধৈর্য ধরছ, আল্লাহ তোমার পুরস্কার বাড়িয়ে দেন। মাঝে মাঝে কেউ বুঝবে না তোমার অন্তরের জ্বালা, তোমার সংগ্রাম, তোমার লড়াই, কিন্তু আল্লাহ জানেন প্রতিটি নিঃশ্বাসের হিসাব। এটাই বিশ্বাসের সবচেয়ে বড় শান্তি। তোমাকে হয়তো কেউ মূল্য দেয় না, কিন্তু আল্লাহ দেন। মানুষ তোমাকে অবহেলা করতে পারে, হাসতে পারে, অবজ্ঞা করতে পারে, তোমাকে ছোট ভাবতে পারে, কিন্তু আল্লাহ, তিনি তোমাকে জানেন তোমার মূল্য দিয়ে, মানুষের কথার ভিত্তিতে নয়। তুমি যখন ভালো থাকার চেষ্টা করো, তিনি তোমাকে ভালোবাসেন। তুমি যখন খারাপ থেকে ফিরে আসো, তিনি তোমাকে আরও বেশি ভালোবাসেন। মানুষের দৃষ্টি নয়, আল্লাহর দৃষ্টি তোমাকে উত্তম করে। আজ যত কঠিন সময়, আগামীকাল তত উজ্জ্বল হবে। এটা আল্লাহর নিয়ম। নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি। সূরা ইনশিরা। কষ্টের পরে না, কষ্টের সাথেই স্বস্তি, যার মানে দাঁড়ায় আজ তুমি কষ্ট দেখছ, কিন্তু একই পথে কোথাও আল্লাহ স্বস্তিও রেখেছেন। শুধু কিছুটা পথ পাড়ি দিতে হবে। তাই হতাশ হয়ো না, তুমি জিতবে, কারণ আল্লাহ তোমার সাথে আছেন। আজ না হয় কাল, কাল না হয় পরশু, অবশ্যই আল্লাহ তোমাকে তুলে ধরবেন। তোমার জীবনের গল্প থেমে যায়নি, এখন অনেক বাকি। আর সবচেয়ে বশীভানী কথা হচ্ছে, তুমি একা নও, কখনো ছিলে না, কখনো হবে না। আল্লাহ তোমার রব, যতক্ষণ তুমি তার দিকে ফিরবে, ততক্ষণ তুমি হারতে পারবে না। জীবনে এমন সময় আসে যখন তুমি নিজেই নিজের ওপর রাগ করো, নিজেকে ব্যর্থ ভাবো, নিজেকে ছোট মনে হয়। তখন শোনো, মানুষ তোমাকে ছেড়ে দিলেও আল্লাহ কখনোই তোমাকে ছেড়ে দেন না। তুমি যখন নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলো, আল্লাহ তখনও তোমার মধ্যে সম্ভাবনা দেখেন। তুমি ভাবো, আমি আর পারবো না, কিন্তু আল্লাহ বলেন, আমি তোমার সাথে আছি। তোমার অন্তরের ভয় আল্লাহ জানেন এবং তিনিই শান্তি দেন। মানুষের সামনে তুমি হাসো, স্বাভাবিক আচরণ করো, বলাও আমি ভালো আছি, কিন্তু তোমার ভেতরে ভয়, দুশ্চিন্তা, অনিশ্চয়তা, এগুলো আল্লাহর কাছেই সবচেয়ে পরিষ্কার। তিনি জানেন রাতের নিঃশব্দ কান্না, অসহায় হৃদয়ের ব্যথা, ভেঙে পড়া স্বপ্ন, দিক হারানো মন। মানুষ বুঝুক বা না বুঝুক, আল্লাহ বুঝেন, আর তিনিই সেই ভয়কে শান্তিতে বদলে দেন যদি তুমি সত্যিকারে তার দিকে ফেরো। যে ব্যথা আল্লাহ দেন তা কখনো তোমাকে ধ্বংস করতে নয়, বরং গড়ে তুলতে। ব্যথা আল্লাহর অভিশাপ নয়, ব্যথা হলো একটি নতুন রূপান্তরের দরজা। তুমি আজ কাঁদছ, হয়তো হতাশ হয়ে আছো, মাথা নত হয়ে গেছে, কিন্তু মনে রেখো, তোমার আজকের পরীক্ষা আগামীর উন্নতির জন্য প্রস্তুতি। শক্ত মানুষরা জন্মগত শক্তিশালী নয়, তারা কঠিন সময়ের ভেতর দিয়েই শক্তিশালী হয়ে ওঠে। যদি আল্লাহ তোমাকে কষ্ট দিচ্ছেন, তাহলে জেনে রাখো, তোমাকে নিয়ে তিনি বিশেষ কিছু করতে চান। মানুষের সমর্থন না পেলেও আল্লাহর সমর্থন পেলে সবই সম্ভব। কখনো কখনো পরিবার তোমাকে বোঝে না, বন্ধুরা তোমাকে গুরুত্ব দেয় না, মানুষ তোমার স্বপ্নকে হাসির খোরাক বলে, তোমার পাশে কেউ নেই বলে মনে হয়। কিন্তু শুনো, যে মানুষকে পৃথিবী ভুলে যায়, আল্লাহ তাকে সবচেয়ে বেশি মনে রাখেন। তোমার কাজ হলো মানুষের দৃষ্টি নয়, আল্লাহর সন্তুষ্টি সংগ্রহ করা। যখন তুমি আল্লাহর সন্তুষ্টি পাও, তখন পৃথিবীর দৃষ্টি আপনার পেছনেই ছুটে আসে। দোয়া হলো অদৃশ্য বিজয়ের চাবি।
তুমি যা পারো না সেটা দোয়া পারে। মানুষ তোমাকে সাহায্য করতে না পারলেও দোয়া তোমার ভাগ্য পরিবর্তন করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হলো ঈমানের মূল। তিরমিজি। তাই হাল ছাড়বে না, দোয়া চালিয়ে যাও। যা চাও বারবার চাও, কারণ আল্লাহ কখনো খালি হাতে ফিরিয়ে দেন না। আল্লাহর পরিকল্পনা মানুষের পরিকল্পনার থেকেও নিখুঁত। তুমি হয়তো জীবনে কিছু পরিকল্পনা করেছ, কিন্তু সেগুলো ভেঙে গেছে। হয়তো চাকরি পাওয়া হয়নি, হয়তো সম্পর্ক ভেঙে গেছে, হয়তো স্বপ্ন থেমে গেছে। তোমার মনে হয়েছে সব কিছু শেষ, কিন্তু না, শেষ নয়। এটা ছিল শুধু একটি মোড় ঘোরা। আল্লাহ এমন পরিকল্পনা করেন যা তুমি বুঝতে পারো না, কিন্তু পরে দেখবে এটাই ছিল তোমার জন্য সর্বোত্তম। যতক্ষণ তুমি চেষ্টা করবে ততক্ষণ আল্লাহ তোমাকে ছেড়ে দেবেন না। তুমি চেষ্টা করছো, সেটাই তোমার বিজয়। কারণ আল্লাহ বলেন, যে আমার পথে চেষ্টা করে আমি অবশ্যই তাকে আমার পথে পথ দেখাই। সূরা আনকাবুত, আয়াত ৬৯। তুমি হেরে যাও না যখন তুমি ব্যর্থ হও, তুমি হেরে যাও যখন তুমি চেষ্টা ছেড়ে দাও। তাই উঠে দাঁড়াও, আরেকটু সামনে এগাও, আরেকটু ধৈর্য ধরো, আরেকটু দোয়া করো। তোমার সামনে দরজা খুলবেই, কারণ খুলে দেওয়ার মালিক আল্লাহ। যে পথ তুমি হাঁটছ, সেই পথের প্রতিটি ধাপে আল্লাহ তোমার সাথে আছেন। তোমার হাত ফসকে গেলেও, তোমার হৃদয় ভেঙে গেলেও তোমাকে ধরে রাখার মালিক তিনিই। তাই ভয় পেও না, তুমি ব্যর্থ নও, তুমি একা নও। তুমি পারবে, যদি তুমি আল্লাহর উপর ভরসা রাখো। আমরা সবাই জীবনের এক সময় এমন অবস্থায় পৌঁছাই যেখানে মনে হয় আমি আর পারব না, আমি হেরে গেছি। কিন্তু শুনো, যে মানুষ নিজেকে আল্লাহর হাতে দিয়ে দেন তার জন্য কোনো কিছু অসম্ভব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক, আয়াত ৩। তুমি যদি আল্লাহর উপর বিশ্বাস রাখো, তাহলে তুমি শক্তিশালী, অদম্য এবং অনন্ত সম্ভাবনাময়। আল্লাহর সাথে সময় কাটানো সত্যিকারের শক্তির উৎস। নামাজ, দোয়া, কুরআন পাঠ, এই ছোট ছোট আমলগুলো তোমাকে আল্লাহর কাছে সংযুক্ত করে। যখন তুমি একা মনে করো, যখন তুমি ভয়, হতাশা এবং কষ্টের মধ্যে থাকো, এই মুহূর্তগুলোই আল্লাহর নিকট তোমার শক্তি এবং শান্তির সময়। আল্লাহ প্রতিটি নিঃশ্বাসে তোমার সাথে আছেন, প্রতিটি দোয়া শুনছেন এবং প্রতিটি সৎ চেষ্টা গ্রহণ করবেন। ব্যর্থতা নতুন সূচনার পূর্ব সন্ধ্যা। ভুল, ব্যর্থতা, দুঃখ এগুলো শেষ নয়। প্রতিটি ব্যর্থতা হলো একটি শিক্ষা, একটি নতুন সূচনার পথ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ভুল করে এবং তওবা করে আল্লাহ তাকে ক্ষমা করবেন। সহিহ মুসলিম। তুমি যদি ফিরে আসো, চেষ্টা করো, দোয়া করো, তাহলে প্রতিটি পতনই হবা তোমার জন্য নতুন শক্তি। অপেক্ষা এবং ধৈর্য সাফল্যের চাবিকাঠি। সবচেয়ে বড় পরীক্ষা আসে তখন যখন তুমি বুঝতে পারো যে এটাই শেষ। তাহলে ধৈর্য ধরো, অপেক্ষা করো, কারণ আল্লাহ জানেন তাকে কখন সঠিক সময় এবং সঠিক সুযোগ দেবেন। সত্যিকারের বিজয় তার জন্য যিনি ধৈর্য ধারণ করে আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন। তুমি একা নও, আল্লাহ সর্বদা পাশে আছেন। মানুষের দৃষ্টি, সমর্থন বা সাহায্য হারিয়ে যেতে পারে, কিন্তু কখনো হারাবে না আল্লাহর সাহায্য। যখন তুমি মনে করবে আমি একা, মনে রেখো তুমি কখনো একা নও। তুমি সর্বদা আল্লাহর দৃষ্টি, করুণা এবং শক্তির অংশীদার। নতুন জীবন শুরু করার সময়। আজ এই সিরিজের পরিশেষে আমি বলতে চাই, যে পথে তুমি যাচ্ছ, যে পরীক্ষা তুমি পার হচ্ছ, যে কষ্ট তুমি সহ্য করছো,
সবই আল্লাহর পরিকল্পনার অংশ। তোমার হৃদয়, আত্মা এবং মনকে শক্ত রাখো। প্রত্যেক পতন হলো নতুন সূচনার জন্য প্রস্তুতি, প্রত্যেক দুঃখ হলো বিজয়ের জন্য পরীক্ষা। তুমি পারবে। তুমি চেষ্টার মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছাবে। তুমি কখনো একা নও, কারণ আল্লাহ সর্বদা তোমার সাথে আছেন।